আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি আসলাম হিরো মাইকেল। আপনাদের ভালোবাসার মানুষ। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা আছেন দাদাই আমি বেঁচে আছি আপনাদের ভালোবাসা নিয়ে। আসলাম কিছু কথা বলার জন্য। আমি হিরো মাইকেল। মাঝখানে আমি কাজ গ্যাপ দিয়েছি, ইনশাল্লাহ আবার কাজ করে দিয়েছি। কাজ করতে আছি। আগামী রোববারে আবার আমার কাজ আছে, গানের কাজ আছে। আমরা পুবাইল যাচ্ছি আমার পুরা টিম নিয়ে। পুবাইলে কাজ করবো ইনশাল্লাহ। দুইটা মিউজিক ভিডিও কাজ আছে। এই গানগুলো লিখেছে ইয়া রহমান। গানের চেষ্টা করি যে কিছুটা ভালো মানের কাজ করার জন্য। কিছু ভালো মানের কাজ করার জন্য চেষ্টা করি। আগে কাজ কিরকম করছি বা ভালো করছি না মন্দ করছি আমি নিজে জানি না, সেটা রায় আপনারাই দিবেন। আমার কাজগুলো যদিও আপনাদের কাছে ভালো লাগে, আমি চেষ্টা করি যে ভালো মানের কাজ করার জন্য। ছোট করে কিছু কথা বলার বা ছিল, লাইভে আসছি কিছু অল্প সময়ের জন্য কিছু কথা বলার জন্য, কিন্তু ওই প্রসঙ্গে আমরা কথা না বলি। কারণ ওই প্রসঙ্গে কথা বলতে গেলে হয়তো আমার কাছের মানুষগুলো একটু মন খারাপ করবে বা শুনে মনে কষ্ট নেবে। আমি তো চেষ্টা করি সব সময় ভালো কিছু দেওয়ার, ভালো কিছু নেওয়ার, ভালো ভাবে চলা। ভালো চলতে হবে, ভালো করে চলতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। এবার এরম ভালো করে চলবো না আমি যে অন্যের ক্ষতি করে। যে কোনো কাজ করা লাগে খুব সাবধানে, ভেবে চিন্তে কাজগুলো করা লাগে। যেই কাজটা করলে আমার ভালো হবে না ক্ষতি হবে, ওই পরিমাণে ওইভাবে আমার চলা লাগবে। বা ওই ইয়ারটা আমার বুঝা দেওয়া লাগবে। যে কাজটা করলে মানুষ আমাকে ভালো বলবে, এই কাজটা করলে মানুষ আমাকে খারাপ বলবে। তো আমার দুই দিক দিয়েই চিন্তা করা লাগবে যে কাজটা আমি করব না না করব। দুই দিকে আমার ভেবে চিন্তে কাজটা করা লাগবে। তা আমি মনে করি যে না, দুই দিকে ভেবে চিনতে তারপর কাজ করবা, কাজটা ভালো না মন্দ, ভালো খারাপ দুইটাই। তা আমি ভালোর দিকে যাব, আমি খারাপের দিকে না যাই। মাঝখানে আর একটা কথা বলি, সবাই মা বাবার সেবা করবা, মা বাবাকে ভালোবাসবা, মা বাবার দিকে খেয়াল রাখবা।
মা বাবার কথার বাইরে যাবে না, মা বাবার কথা অবাধ্য হওয়া যাবে না। মা বাবা যে কোনো একটা কথা বলে ভালোর জন্যই বলে, খারাপের জন্য বলে না। কিন্তু আমরা কি করি, এই কথা না শুনি, না বুঝি, আমার স্বাধীন মতো আমি চলি। যখন একটা প্রবলেম হয় মা বাবার কাছে যাই, এই মা বাবাই আবার সমাধান করে। তা আমার তো উচিত ছিল যে মা বাবা তো আমাকে বলে দিয়েছে বাইরে যায় না, ভালোভাবে চলো। আমি কি করলাম, কথা শুনলাম না, বাইরে গেলাম, একটা ঝামেলা হয়ে গেল আমার। আবার মা বাবার কাছে আসলাম, মা বাবা সমাধান করলো, তাহলে মা বাবার কথাই শুনলাম না। আবার বিপদে পড়ে মা বাবার কাছে আসলাম, মা বাবার সমস্যার সমাধান করে দিল। তাহলে আমাদের উচিত মা বাবার কথা মতো চলা, মা বাবার কথা বুকে ধারণ করে চলাফেরা করা উচিত। কারণ ওনারা মুরব্বী, যাই বলে ভালোর জন্যই বলে। এবার আসি ফেসবুকে বা পেজে যারা কাজ করেন, আপনাদের সকলকে বলি, ছোট ছোট শর্ট ভিডিও বানায়া বলেন যে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, আপনাদেরকে 5টা 2টা একটা স্টার দেব। মিথ্যা কথা কেন বলেন? মিথ্যা কথা বলে ভিউ বাড়ান, এটা ঠিক না। আপনি ওইটা দিয়ে তারপর বলবেন যে আমি দিয়েছি, আপনি যে দিয়েছেন এটা প্রমাণ সহকারে ভিডিওর মধ্যে শো করতে হবে যে আমি দিয়েছি। আপনারা না দিয়ে মানুষকে ধোঁকা দেন কেন? কারণ আমি বলি কেন, আমি সব পরীক্ষা করেছি, দেখলাম যে অনেক ভিডিও তো অনেক আমার ভাই বোনেরা যারা ফেসবুকে আসেন বা কাজ করেন ওনারা বলে। আমি চিন্তা করলাম যারা হাঁচা বলে না মিছা বলে, একটু দেখে নিই। অনেক ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার করেছি, পরে আবার ওই শেয়ারগুলো আমি কেটে ফেলেছি। শেয়ার দিয়েছি, আবার শেয়ারগুলো আমি কাইটা ফেলাইছি, কারণ আপনারা তো দেন নাই। তা আমি আপনাদের আইডিটা শেয়ার করে আপনাদের আইডিটা কেন করব বলেন? এটা তো আপনারা, আমার মতে, আমার বিচারে মনে হয় এটা দুর্নীতি করা হচ্ছে, মানুষকে ঠগানো হচ্ছে। মানুষকে কেন ঠগান? মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা বলা ভালো না। ভিডিও ছাড়বেন ঠিক আছে, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, যার ভালো লাগবে যে কমেন্ট করবে, যার ভালো লাগবে না সে কমেন্ট করবে না, যার ভালো লাগবে সে শেয়ার করবে, যার ভালো লাগবে না সে শেয়ার করবে না। মিথ্যা কথা বলে এগুলা বলেন কেন? ফেসবুক ভাইরা মিথ্যাটা ছাড়েন সবাই। হ্যাঁ, আমিও ফেসবুক চালাই বা ফেসবুকে কাজ করি বা কাজ করতে আছি। আমি তো কোনো ভিডিওতে বলি না যে আমাকে লাইক শেয়ার কমেন্ট করেন, আমি 10টা স্টার দিব, 5টা স্টার দিব, একটা স্টার দিব। কারণ আমার নিজেরই তো স্টার নেই, আমি আপনাদেরকে স্টার দিব কেন? কিভাবে দিব? কেন বলতে ভুল, আমার নিজেরই নেই। আমি যে আপনারা যে পাবলিককে বুঝান যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করলে আমি স্টার দিব, এটা বলে পাবলিকের থেকে আপনারা সুবিধা নিচ্ছেন। মিথ্যা কথা বলা বন্ধ করুন, মিথ্যা কথা বলবেন না আপনারা। যদি আপনারা এগুলা দিয়ে থাকেন প্রমাণ সহকারে যে হ্যাঁ আমি ওই বাইকে আজকে এতটা স্টার দিয়েছি, যদি একজনকে স্টার দিয়ে থাকেন, একটা স্টার দিয়ে থাকেন, একটা স্টারের স্ক্রিনশট দিয়ে ভিডিওর মাঝে ওইটা করবেন যে এই বাইকে আজকে আমি দিয়েছি। এইভাবে ধোকা দিবেন না। দরকার হয় সপ্তাহে 2জনকে দেন বা একজনকে দেন, মাসে 2জনকে দেন বা একজনকে দেন,
কিন্তু মিথ্যা কথা বলে প্রত্যেক ভিডিওতে এগুলা বলবেন, এটা তো উচিত না ভাইয়া আপু। সকলকেই বলছি আমি, কারণ আমি আমার নিজেকে নিয়েও বলছি, আমি নিজেও কেউকে মিথ্যা কথা বলে আশ্বাস দিই না, কারণ ওই আশ্বাসে আমি চলতে চাই না। আজকে আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলবো যে আমি আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করুন, স্টার দিব, ফুল দিব, ফুলের ভালোবাসা দিব, এটা বুয়া। কারণ আমি আপনাদেরকে দিলাম না, না দিয়ে কি করলাম, ওই যে আপনারা তখন বলবেন যে উনি তো মিথ্যাবাদী, মনে মনে গালিগালাজ করবেন যে আরে কমেন্টটা করা আমার ভুল হয়েছে, আর শেয়ার করা আমার ভুল হয়েছে। এই যে এগুলা বলে বলে আমরা নেই বা করি, এই জিনিসগুলো আমাদের বন্ধ হতে হবে। এই জিনিসগুলো আমাদের বিবেককে জাগিয়ে তুলতে হবে। বিবেক হারিয়ে গেছে, আমাদের বিবেকটা হারিয়ে গেছে। যদি বিবেক থাকে তাহলে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা পাপ, মহাপাপ। আর ইউটিউবে যারা কাজ করেন, ওই ভাইয়ারা কাজ করে, আপুরা কাজ করে, সকলেই কাজ করে বা আমিও কাজ করি, কিন্তু এরকম কাজ করব না যে আমাকে মন্দ কথা শুনতে হবে। আদরে রাখি ওরে বন্ধু, আদরে রাখি, আদরে রাখি ওরে বন্ধু, আদরে রাখি, আদরে রাখি ওরে বন্ধু, আদরে রাখি, আদরে রাখি আরে বন্ধু, ভুলে না আর পারি, আদরে রাখি আরে বন্ধু, আদরে রাখিও, মনের খাঁচায় রাইখো আমায় যত্ন করে, ভালোবাসার ফুলের মালা দিব তোমারে, আদরে রাখিও রে বন্ধু, আদরে রাখিও, আদরে রাখিও রে বন্ধু, আদরে রাখিও। আসলে মন ভালো নাই, গান কি গাবো, আমার একটা গান গাওয়ার খুব ইচ্ছা, কিন্তু গানটা গাইতে মনে টানে না, কিন্তু আমার মনও চায়, কিন্তু ভালো লাগছে না আমার। চিন্তা করো না, ভুলে যেও না।
মানুষ হয়ে মানুষকে ঠগায়, এগুলো উচিত না।